আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভর্তি পরীক্ষায় ওএমআর কিভাবে ফিল আপ করবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। এখান থেকে পুরো অ্যাডমিশন জুড়ে নিয়মিত সকল আপডেট পাবে। সো মূল কথায় আসি, তোমরা কিভাবে ওএমআর ফিল আপ করবে। প্রথমত ওএমআরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে নাম, তোমার নাম, তোমার বাবার নাম এবং মায়ের নাম, ঠিক আছে? সো এখন এই নাম লেখার সময় কিছু বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। সেটা হচ্ছে নামের সাথে অনেক সময় উল্লেখ থাকবে যে বিশেষ করে তোমার নামের সাথে বাংলায় এবং ইংরেজিতে, যেখানে বাংলায় থাকবে সেখানে বাংলায় লিখবে, যেখানে ইংরেজিতে থাকবে সেখানে ইংরেজিতে লিখবে। আর যদি শুধু লেখা থাকে যে তোমার নাম, তাহলে তো অবশ্যই ইংলিশে লিখবে যদি কিছু উল্লেখ না থাকে, ঠিক আছে? দেখা যাচ্ছে লেখা আছে তোমার মানে পরীক্ষার্থীর নাম, তাহলে তোমার নাম লিখবে অবশ্যই। এবং সেখানে যদি আমার নিচে উল্লেখ থাকে যে সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে, তাহলে তোমার নামটা সম্পূর্ণ সবগুলো বড় হাতের অক্ষরে লিখবে এবং ওই যে রেজিস্ট্রেশন কার্ডে তোমার নাম লেখা আছে সে অনুযায়ী পুরো নামটা লিখবে এবং বড় হাতের অক্ষরে লিখবে যদি উল্লেখ থাকে। আর যদি উল্লেখ নাও থাকে তাহলে তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে বড় হাতের অক্ষরে লিখবে, ঠিক আছে? আর যদি উল্লেখ থাকে বাংলায় লিখতে, তাহলে বাংলায় লিখতে হবে পুরো নাম, ইংলিশে লিখে থাকলে ইংলিশে লিখতে হবে। আর যদি উল্লেখ না করে সেটা, তাহলে ইংলিশে লিখবে, ঠিক আছে? সেম বাবা মার নামও সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে ওই অনুযায়ী তোমরা লিখবে, তাহলে রেজিস্ট্রেশন কার্ডের সাথে এবং ভর্তি ফর্মের একটা ভর্তির ওএমআরের একটা মিল থাকবে, ঠিক আছে? সো নামের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু ভুল করা যাবে না যে প্রশ্ন পেয়েই অথবা ওএমআর পেয়েই তুমি হচ্ছে তোমার মতো করে নাম লিখে দিবা, তুমি এখানে পড়বা না। এখানে কিন্তু উল্লেখ থাকবে যে হয়তো বড় হাতের অক্ষরে লিখতে হবে অথবা বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে, অর্থাৎ নামের নিচেই উল্লেখ থাকবে, সেটা একটু ফোকাস করার চেষ্টা করবে। আর উল্লেখ না থাকলে তুমি তোমার মতো করে ইংলিশে লিখবে, অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড অনুসারে। সো নামের বিষয়টা গেল। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেট কোড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা কিন্তু ভুল করা যাবে না। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরপরই তোমরা হচ্ছে সেট কোড ফিল আপ করবে এবং এটা যদি দেখা যাচ্ছে তোমার প্রশ্ন আসলো সেট কোড ক, তুমি ফিল আপ করে দিয়েছো খ, তাহলে শেষ, তাহলে পুরাই তুমি পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু দেখা যাচ্ছে তোমার ফেল চলে আসছে, ঠিক আছে? কাগজও কাটা হয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ফেল চলে আসবে, কারণ ওই যে তোমার যে সেট ওইটাই তোমাকে ফিল আপ করতে হবে। এই জায়গায় কোনো ভুল কিন্তু করা যাবে না অবশ্যই, ঠিক আছে? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রুপ, তুমি কোন গ্রুপের থেকে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তুমি কি সায়েন্সে না আর্টসে না কমার্সে, যে গ্রুপ থেকে দিচ্ছ সেটা ফিল আপ করবে, ঠিক আছে? এই জায়গায় অনেকে ভুল করতে পারো যে তুমি এখন সাবজেক্ট, তুমি আগে ছিলে কমার্সের, সাবজেক্ট চয়েস দিয়েছো, এখন হচ্ছে আর্টসের সাবজেক্ট। এটা কিন্তু না, তুমি যে সাবজেক্টই চয়েস দাও না কেন, অর্থাৎ এখন ভর্তি পরীক্ষার জন্য তুমি যে সাবজেক্টই চয়েস করো না কেন, তুমি যে ইন্টারের গ্রুপে যেটাতে ছিলে সেটাই ফিল আপ করবে। অর্থাৎ ইন্টারে সায়েন্সে ছিলে সায়েন্স, আর্টস থাকলে আর্টস, কমার্সে থাকলে কমার্স, ঠিক আছে? তোমার ইন্টারের যে গ্রুপ সেটা অনুযায়ী তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার রুল নাম্বার। রুল নাম্বারটা হচ্ছে কোথায়, তোমার পরীক্ষার প্রবেশপত্রে আছে, সেই অনুযায়ী তোমরা রুল নাম্বার ফিল আপ করবে। আর এটা তোমরা পারো, এসএসসিতেও করছো, ইন্টারেও করছো, হ্যাঁ? সো সেই অনুযায়ী রুল নাম্বারটা ফিল আপ করবে। তারপরে হচ্ছে পরীক্ষার্থীর স্বাক্ষর থাকতে পারে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে তোমরা স্বাক্ষর করবে, হ্যাঁ? তো স্বাক্ষর দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ডে তোমরা স্বাক্ষর করতেছো, তারপরে ওএমআর পেপারেও তোমাদের স্বাক্ষর থাকবে। এই স্বাক্ষরগুলো যাতে মিল থাকে, একই থাকে, এক এক জায়গায় এক একটা করা যাবে না, সবগুলো স্বাক্ষর যাতে একই ধরনের থাকে সেটা একটু লক্ষ্য রাখবে। এক্ষেত্রে তোমরা প্রয়োজনে টিচারদেরও, অর্থাৎ তোমাদের হলের যে শিক্ষকরা গার্ড থাকবে তাদেরও পরামর্শ নিতে পারো, ঠিক আছে? তারপরে যে সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা ওএমআর কিভাবে ফিল আপ করবে, ঠিক আছে? যে অর্থাৎ তোমার প্রশ্ন অনুযায়ী কীভাবে ফিল আপ করবে। দেখো, বাংলা থেকে 20 মার্কস থাকতেছে, তো সেই ক্ষেত্রে বাংলার সবগুলা ওএমআরে হচ্ছে, ওএমআরের নিচে হচ্ছে বাংলার সবগুলা সম্ভাব্য, চারটা উত্তর থাকে না, একটা কোশ্চেনে তো চারটা বৃত্ত থাকে, ওই চারটা বৃত্ত থাকবে। প্রথম সিরিয়ালে 20টা থাকবে, এরপরে ইংলিশের 20টা, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞানের 20টা, এরপরে গ্রুপ সাবজেক্টে 40টা, এভাবে থাকবে। সো প্রশ্ন দেখে তোমরা যখন বাংলা অ্যান্সার করবে তখন বাংলার সবগুলো দাগাবে, যখন ইংলিশের অ্যান্সার করবে তখন ইংলিশের সবগুলো দাগাবে, যখন সাধারণ জ্ঞানের তখন সাধারণ জ্ঞানের সবগুলো দাগাবে, আর যখন গ্রুপ সাবজেক্ট দাগাবে তখন গ্রুপ সাবজেক্টে সবগুলো দাগাবে। কিন্তু এটাও ভুল করা যাবে না যে তুমি প্রশ্ন দেখতেছো, তুমি বাংলায় দাগাচ্ছ, বাংলার প্রশ্ন আনসার করতেছো, তো ভুল করে আবার ইংলিশে দাগিয়ে দিয়েছো, অর্থাৎ বাংলায়ও এক আছে ইংলিশেও এক আছে, তুমি ভুল করে কোনো কারণে বাংলারটা ইংলিশে দাগিয়ে দিয়েছো। এটা কিন্তু এটার কোনো সলিউশন নাই, ভুল করলে ভুল, এটা ভুল হিসাবে
গণনা হবে, ঠিক আছে? সো এই জায়গায় একটু মাথা ঠান্ডা রেখে তুমি যখন বাংলায় অ্যান্সার করবা তখন আর ইংলিশ বা সাধারণ জ্ঞান বা বিষয়ভিত্তিক এগুলোর দিকে তাকানোরও দরকার না, এগুলো প্রয়োজনে মানে ঢেকে রাখবে, ঢেকে তুমি বাংলারগুলো আনসার করবে, তারপরে ইংলিশ যখন তখন ইংলিশেরগুলো আনসার করবে, ঠিক আছে? এই জায়গায় কোনো ভুল করা যাবে না, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় পরীক্ষার হলে, তোমার নার্ভাসনেসের কারণে এই ভুলগুলো হতে পারে, ঠিক আছে? তো আশা করি আমি মূল বিষয় যেগুলো সেগুলো বুঝাতে পেরেছি, এর থেকে একটু মানে বিগত বছরের অনুযায়ী এরকম ছিল। তো নতুনত্ব যদি কিছু থাকে সেটা অবশ্যই তোমরা দেখবে তোমাদের ওএমআর ফর্মে, সেটা দেখে অ্যান্সার করবে, অবশ্যই মাথা ঠান্ডা রেখে কি মানে কি আসছে সেটা দেখে তোমরা ফিল আপ করবে। হ্যাঁ, আসছে একটা আরেকটা করা যাবে না, ঠিক আছে? হয়তো নতুনত্বও আসতে পারে, একটু চেঞ্জও হতে পারে ওএমআর ফর্ম, সো এটা দেখে অ্যান্সার করবে তোমরা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস দেখবে, দেখে তারপরে মাথা ঠান্ডা রেখে আনসার করবে। আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো, আমি কিন্তু পুরো অ্যাডমিশন জুড়ে নিয়মিত সকল আপডেট টাইম টু টাইম অলরেডি জানাচ্ছি। সামনেও যত আপডেট আসবে এবং পরীক্ষা থেকে শুরু করে বা তোমাদের সিট প্ল্যান কিন্তু মানে পরীক্ষা 2 থেকে 3 দিন আগে পাবলিশড হবে, অলরেডি 2-একটা কলেজ থেকে পাবলিশড হওয়া দেখেছি আমি। তো পরীক্ষা 2 থেকে 3 দিন আগে সব কলেজ থেকে মোটামুটি পাবলিশড হয়ে যাবে, সো সেটা নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। এরপর তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষার পরে রেজাল্ট পাবলিশ থেকে শুরু করে তোমরা কীভাবে ভর্তি হবে, ভর্তির সময় কি কি লাগবে, তারপর হচ্ছে যারা চান্স পাবে না, হ্যাঁ পাস করবে তারা কি করবে, সব কিছুই আমি নিয়মিত জানিয়ে দিব। সো অবশ্যই পেজ ফলো করে রাখবে এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে অনার্সে ভর্তি পরীক্ষা দিবে বা ডিগ্রিতে ভর্তি হবে সবাইকে পেজে যুক্ত করবে, এখান থেকে কিন্তু নিয়মিত সকল আপডেটগুলো তোমরা পাবে। আর অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু যারা ভর্তি পরীক্ষা দিবে সবাইকে পাঠিয়ে দিবে, তাহলে সবাই তোমাদের মাধ্যমে দেখতে পারবে বিষয়টা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।